হ্যালো ভিউয়ার্স, অনেকে আপার প্রাইমারি ভেরিফিকেশনের সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই সমস্যা থেকে আজকের এই ভিডিওতে বিভিন্ন রকম প্রশ্ন। ধরুন আপনি কোনো একটা ডকুমেন্টস ভুল করে ফেলেছেন, বা কোনো একটা পার্সেন্টেজ আপনি ভুল করে ফেলেছেন, বা কোনো একটা ডকুমেন্টস আপনি নিয়ে যাননি, তাহলে কি আপনি বাতিল হবেন? যদি আপনার মনে এরকম সংশয় থাকে, বা আপনি যদি সেকেন্ড ফেজ ভেরিফিকেশন দিতে চান, বা সেকেন্ড ফেজ ডাক পেয়েছেন, বা এখন আপনার ভেরিফিকেশন হয়নি, তাহলে অবশ্যই এই ভিডিওর প্রথমগুলো সমস্ত সমস্যাগুলি আপনি দেখবেন। আমি দেখতে পাচ্ছেন অলরেডি কিছু সমস্যা লিখে রেখেছি, এছাড়াও আরো কিছু সমস্যা আমি এটা আনসার দিয়ে ফেললে পরে সমস্যাটা লিখবো। প্রথম যে সমস্যাটি লিখেছি, গ্র্যাজুয়েশনে কটা মার্কশিট লাগবে, তারপরে এনসিটি এর ওল্ড নাকি রিভাইজড যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন আছে, সেই যে লেটারটা দিছে অ্যাপ্রুভ লেটার, সেই অ্যাপ্রুভ লেটারটা কি হবে, পুরাতন নিতে হবে না রিভাইজটা নিতে হবে, সেটা আনতে হবে। যদি অনার্সের নাম্বার বা টোটাল নাম্বার কোনটা যোগ করেছেন, কোনটা সঠিক, সেটা আমি আপনার কাছে বলতে চলেছি। বিএড এর মার্কশিট কলেজের নামে কি আছে, আর একটা প্রবলেম আছে যে এনওসি লাগবে কিনা। এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমি আমার এই সেশনটা শুরু করব। চলুন আর দেরি না করে শুরু করা যাক। মাই নেম ইজ ইমরান খান আর ইউ ওয়াচিং আইকে স্টাডি ক্লাস। অবশ্যই ভিডিওটি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এবার আপনি যদি বলি, আপনি যদি একটা ইন্টারভিউ ক্যান্ডিডেট হন, অর্থাৎ আপনি যদি আপার প্রাইমারি ভেরিফিকেশন চান, তাহলে আমার তৈরি করা অলরেডি 18টি ভিডিও ইন্টারভিউর উপরে অলরেডি আমি পাবলিশ করে ফেলেছি। এখনো আমি মিনিমাম 30টার উপরে বেশি ভিডিও আপলোড করতে চলেছি। এবং আপনি যদি সত্যি ইন্টারেস্ট হন, ইন্টারভিউ সিরিয়াস দিতে চান, আপনি যদি চাকরিটা পেতে চান, তাহলে আমি বলবো এই ইন্টারভিউর জন্য প্রচুর পরিমাণে খাটুন। কমসে কম 13টি টপিকের উপরে ইন্টারভিউটাকে সাজিয়ে নিন, এবং 13টি টপিকের প্রত্যেকটা বিষয় পুঙ্খানু এবং প্রতিটা স্টেপ ধীরে ধীরে জানুন। যদি আপনার জানতে চান, যদি আমার এই একটি ম্যাটেরিয়াল তৈরি করেছি, সেই ম্যাটেরিয়াল যদি আপনি নিতে চান, তাহলে আমাকে বলুন হোয়াটসঅ্যাপে, যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিয়েছি, যে 7076650708। এই নাম্বারে আপনি আমাকে বলুন যে আপার প্রাইমারি স্যাম্পল চাই, তাহলে আমি স্যাম্পলটা দিয়ে দেবো। স্যাম্পল দেবার পর আপনি দেখুন যে ম্যাটেরিয়ালটি কত কি আছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। এছাড়াও অন্যান্য বিষয় আপনার যদি মনে হয় যে ইন্টারভিউটা কেমন হবে, কেমন স্যাম্পল হবে, আপনি 18টি অলরেডি ভিডিও দিয়েছি। এই ভিডিও শেষে বা আমার চ্যানেলে আপনি দেখতে পাবেন যে আপার প্রাইমারি ইন্টারভিউ ভিডিও 1, 2, 3 করে আছে। চলুন কথা না বাড়িয়ে আজকের সমস্যা আমি দেখি কি হয়েছে, আজকের সমস্যা কি করে সমাধান, এর সমাধান কি কি। প্রথমে তো যে সমাধান হয়েছে সেটা বলবো যে গ্র্যাজুয়েশনের কটি মার্কশিট লাগবে। দেখুন, গ্র্যাজুয়েশনের শুধুমাত্র 3টে মার্কশিট লাগবে না, আপনি শুধুমাত্র নিয়ে যান ফাইনাল মার্কশিট। ইয়েস, ফাইনাল মার্কশিট, গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিটে নিয়ে যান। তবে হ্যাঁ, আপনি নিয়ে যাবেন সবকিছুই, মার্কশিট সবকিছু নিয়ে যাবেন, শুধুমাত্র গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিটটি দেখিয়ে দিন। তাহলে আমি প্রথম প্রশ্ন আনসারটা দিয়ে ফেলেছি। এবার আসুন দ্বিতীয় প্রশ্নে, এনসিটি এর ওল্ড নাকি রিভাইজড কপি। আপনি যদি এনসিটি এর, আমি বলবো দেখুন দুই ধরনের বিএড আপনি হতে পারেন। এক, 2014 এবং 15 এর পর থেকে বা পরে যদি বিএড করেন, বা 2014 এবং 15 এর আগে এবং পরেও থেকে যদি এই দুটো পার্ট হয়। যদি 2014-15 আগে আপনি বিএড করেন, তাহলে আপনার ওল্ড কপি লাগবে। ইয়েস, আমার ওল্ড কপি লাগবে, আপনার ওল্ড কপি লাগবে, ঠিক আছে। আর আপনি যদি 2014 এবং 15 থাকেন, তাহলে রিভাইজড কপি লাগবে। ইয়েস, রিভাইজড কপি লাগবে। তবে অবশ্যই আপনাকে বলবো, আপনি যদি রিভাইজড কপিটা কালেক্ট না করে থাকেন, তবে অবশ্যই রিভাইজড কপিটা কালেক্ট করে থাকেন, কারণ রিভাইজড কপির উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এবার ধরুন একটা কেস ঘটলো যে অনার্স এবং টোটাল নাম্বার, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। বলছে অনেকে আমাকে এসএমএস করে বলেছেন, অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন, অনেকবার জিজ্ঞেস করেছেন, ফোন করেছেন যে স্যার আমি তো অনার্স স্কেলে 50% নম্বর পেয়েছি, স্যার আমি অনার্সে 50% নম্বর দিয়েছি। ইয়েস, আমি শুধুমাত্র অনার্সের উপরে 50% নম্বর দিয়েছি, কিন্তু আমার পাস এবং টোটাল মিলে 50% নেই। তাহলে কি আমি বাদ যাব? আমি এই বিষয়ে আপনাকে পরিষ্কার করে বলে দিই, আপনি যেভাবে ক্যালকুলেশন করেছেন, যদি আপনি অনার্সে 50% দেন, তাহলে ওরা অনার্সে 50%ই দেখবে ভেরিফাই করার সময়। আপনি কোনো মতেই বাদ যাবে না। আপনি টোটালে 50% পান, টোটালে দেবেন, অনার্সে পেলে অনার্সে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি গ্র্যাজুয়েশনকে বেস করে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে বিএড করতে পারেন, তাহলে আপনি আপার প্রাইমারিতে গ্রহণযোগ্য বলে মনে করি। আবার বলছি, আপনি যদি গ্র্যাজুয়েশনকে ভিত্তি করে বিএড করতে পারেন, তাহলে আপনি আপার প্রাইমারিতে গ্রহণযোগ্য, এই কথাটা মনে রাখবেন। চলুন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, হ্যাঁ অনেকের এই সমস্যাটা আছে যে বিএড মার্কশিটে কলেজের নাম যদি না থাকে, তাহলে কি করতে হবে।
অনেক সময় দেখা যায়, অনেক ক্যান্ডিডেট দেখা আছে যে এমন কিছু কলেজ আছে যাদের বিএড কলেজের মার্কশিটে তাদের কলেজের নাম থাকে না, তাহলে কিন্তু তাদের সমস্যা হতে পারে। সমস্যা তো অবশ্যই হবে, কারণ সমস্যা যদি আপনার সমস্যাটা হচ্ছে এই যে আপনার কলেজের নামটা জানতে চাই ওরা, তো সমস্যাটার সমাধান অবশ্যই, সমস্যাটার সমাধান হচ্ছে এই যে আপনি কলেজের প্যাডে কলেজের যে প্যাডটা আছে সেই কলেজের প্যাডে আপনি কলেজের প্যাডে আপনি আপনার বিএড করার উক্তিটা গ্রহণযোগ্য করে নিন, বা অথবা আরটিআই কপি করুন, আপনি আপনার কলেজের নামটা জেনে নিন, তাহলে বুঝতে পারছেন। কলেজের প্যাডে একটা লিখিত নিন যে আপনি এত সাল থেকে এত সালে বিএড করেছেন, এই হ্যান ত্যান, তার অ্যাপ্রুভ, তার এনসি লেটার লিখে দিবে, বা কলেজের এনসিটি এর ওখানে স্ট্যাম্প মেরে নিন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবার আসি সব থেকে বড় সমস্যা, আমাদের বড় সমস্যা, অনেকে বিভ্রান্ত করছেন যে এনওসি নিয়ে, নো অবজেকশন সার্টিফিকেট। আমি কি বলবো যে এনওসি কাদের কাদের লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট কাদের লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট কাদের লাগবে। এই এনওসি ব্যাপারে অনেক কথা বলেছেন, তো এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের এনওসি নিয়ে কাদের লাগবে। প্রথমত বলতে চাই যে এনওসি লাগবে একমাত্র তাদের যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে জব করছেন তাদের এনওসি লাগবে, অর্থাৎ আপনি যদি চাকরি পাওয়ার আগে, ফর্ম ফিল আপের আগে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যদি এনওসি, যদি আপনি জব করতেন বা সরকারি জব করতেন, তাহলে আপনার এনওসি লাগবে। যদি আপনি সার্ভিস কন্টিনিউশন, যদি আপনি সার্ভিস কন্টিনিউ চান বা কন্টিনিউশন চান, তাহলে আপনার এনওসি লাগবে। এবার আসুন, তাহলে এবার কিছু প্রশ্ন এখানে থেকে যায় যে এনওসি ব্যাপারটা ক্লিয়ার হলো না স্যার, আর একটু যদি ভেঙে বলতেন তাহলে ভালো হতো, তাই বলে মনে করছেন। তবে বলি, হ্যাঁ আমি তো প্রাইমারি টিচার, আমার কি স্যার এনওসি লাগবে? না, প্রাইমারি টিচারের এনওসি লাগবে না। এনওসি লাগবে না স্যার, আমি তো সদ্যপ্রাপ্ত নবম দশমে জয়েনিং করেছি, তাহলে কি আমার এনওসি লাগবে? দেখুন, আপনি যদি 9-10-এ জয়েনিং করে থাকেন, তাহলে কিন্তু রুলস বলছে আপনার এনওসি লাগবে না, আপনার লাগবে না। কিন্তু আপনি যদি আপার প্রাইমারিতে জয়েন করতে চান, তখন কিন্তু আপনাকে এনওসি দিতে হতে পারে। তখন যখন জয়েনিং এর সময় জয়েনিং করতে চান বা স্কুল চুজ করতে চান, তখন আপনার এনওসি লাগতে পারে। কারণ এই সময়ে আপনি একটা ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্ট আছেন, তো সেই সেম ডিপার্টমেন্ট হয়, এনওসিটা লাগবে। এবার আসি, ধরুন কোন ডকুমেন্টস আপনি ভুল করেছেন, এরপরে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আরো বেশি মারাত্মক, অনেকে এই ভুলটা করে থাকে। ধরুন আপনি পার্সেন্টেজে ভুল করে ফেলেছেন, ধরুন প্রশ্নটা হচ্ছে এই কোশ্চেন, যদি আপনি কোন ডকুমেন্টস ভুল করে থাকেন, বা না নিয়ে যান, তাহলে কি হবে? এই বিষয়টা আমি বলতে চাই। যদি আপনি ডকুমেন্ট ভুল করে থাকেন, ধরুন আপনার পার্সেন্টেজ হয়েছে 56.65, আপনি লিখেছেন 52.56,
কোনো অসুবিধা নেই। আপনার সুযোগ, ওরা যখন ভেরিফাই করবে তখন এই নাম্বারগুলো আবার ভেরিফাই করে ক্যালকুলেশন করবে এবং নাম্বারটা ঠিক থাকলে ওকে লিখে দেবে অথবা গোল করে দেবে যে এই নাম্বারটি ভুল আছে এবং আপনাকে রং যেটা থাকবে সেটা আপনাকে ঠিক করে দেবে। এতে কোনো ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত, যদি আপনি কোনো ডকুমেন্টে ভুল করে ফেলেন, ধরুন আপনি ধরুন এনসিটি এর রিভাইজড কপিটা আপনি নিয়ে যাননি, ওরা রিভাইজড কপিটা চাই, তাহলে কি আপনি বাদ পড়ে যাবেন কারণ আপনি নিয়ে যাননি? না, মোটেও বাদ পড়বেন না। তখন আপনি একটা রিকোয়েস্ট করবেন যে স্যার আপনাকে 15 দিন আমাকে সময় দিন। ইয়েস, মিনিমাম 15 দিন চেয়ে নেবেন, অবশ্যই দেবে ওরা, এতে কোনো সন্দেহ নেই। 15 দিন সময় দেবে, সেই 15 দিনের ভেতরে আপনাকে সেই সাবমিটটা করতে হবে। যদি কোনো ডকুমেন্টে ধরুন সত্যিকারে ভুল থাকে, ধরুন গ্র্যাজুয়েশন 50% নেই, 50% দিয়ে দিয়েছেন, তাহলে কি হবে? তাহলে দেখুন যে সেটা ইললিগাল হয়ে গেল, তো সেই ইললিগালটা তো মানা যায় না, সেটার বিরুদ্ধে হয়তো কোনো স্টেপ নেবে তারা। হ্যাঁ, তবে আসামি স্টেপ নেবে না, আপনি ডকুমেন্ট ভেরিফিকেশনে না যাওয়াটাই বেটার। আপনার যদি কোনো ইললিগাল অ্যাক্টিভিটি থাকে সেটা আমি সাজেস্ট করবো। এবার আমি তোমাদেরকে বলি, তোমার যদি কোনো সমস্যা থাকে, কোনো রকম সমস্যা থাকে, কোনো রকম প্রবলেম থাকে, তোমাদের আমাকে অবশ্যই জানাও, আমি বলি। এছাড়াও তুমি যে আপার প্রাইমে ইন্টারভিউ নিচ্ছ, আমার ডেসক্রিপশন বক্সে দেখবে অনেকগুলো লিঙ্ক পাবে আপার প্রাইমে ইন্টারভিউ এর ব্যাপারে। সেই ইন্টারভিউ লিঙ্কগুলো তুমি ভালো করে দেখে নাও এবং প্রতিটা ভিডিও খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। দিস ইজ ইমরান খান সাইনিং অফ। টেক কেয়ার।